বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্য টাঙ্গা বা ঘোড়ার গাড়ি। এই টাঙ্গা আর কতদিন শহরের রাজপথে পর্যটকদের নিয়ে ঘুরতে পারবে, সেটা বুঝে উঠতে পারছেন না হতদরিদ্র টাঙ্গা চালকেরা। বর্তমানে মুর্শিদাবাদে আসা পর্যটকদের মুর্শিদাবাদ ভ্রমণের মূল স্বল্প ব্যয়ের মাধ্যম হলো টোটো। আর এই টোটোর জন্য কার্যত মুর্শিদাবাদ পৌরসভার অনুমোদিত 200 জন টাঙ্গা চালকের ব্যবসায় পড়েছে টান। টাঙ্গা চালকদের দাবি, নবাবী ঐতিহ্য বহন করে চলেছি আমরা যুগ যুগ ধরে মুর্শিদাবাদের বুকে। পর্যটকদের শহরের নানান দর্শনীয় স্থান ভ্রমণ করিয়ে থাকি আমরা, কিন্তু একটা ঘোড়ার পেছনে প্রতিদিন 300 থেকে 400 টাকা খরচ। সেই টাকাই তুলতে পারছি না আমরা, কারণ বাজার কাঁপাচ্ছে টোটো। এই দেখুন, ভোর 5টায় গাড়ি জুড়েছি, এখন অবধি বিনা বহনি, পকেটে আপনার 50 টাকা নিয়ে এসেছি, এখন চা খাওয়ারও পয়সা নাই স্যার। এবার এরকম অবস্থা হয়ে যাচ্ছে, পর্যটককে আমরা যত পারি পরিবেশটা দিই, পর্যটক মুর্শিদাবাদ শান্তভাবে ঘুরে যায়, কিন্তু এমন একটা অবস্থা চলে আসছে। দেখুন, টোটোর চারিদিকে ছাড় আছে, বাস স্ট্যান্ড, স্টেশন, হসপিটাল, কোর্ট, এসব আমাদের কিন্তু অ্যাকচুয়ালি স্পটকে নিয়ে আমাদের জীবিকা। স্যার বললেন আমাদের স্পটকে নিয়ে জীবিকা। এবার স্পটে যদি কোনো ফ্যামিলি হয়তো 6 জন আসছে, এসে বলছে টাঙ্গায় ঘুরবো, এবার টাঙ্গার ভাড়া জিজ্ঞাসা করছে। আমি স্যারকে বললাম যে স্যার আপনি 600 খান টাকা দিন, তো বলছে 600 টাকা দেবো না, টোটোতে তো ওখানে 200 টাকায় ঘুরে দিচ্ছে। তাহলে স্যার আমাকে কি করে পয়সাটা দেবেন? পর্যটকরা জেলার এই ঐতিহ্যে চাপতে চাইলেও পকেটের দিকে তাকিয়ে তারা টাঙ্গায় না চেপে টোটোতে চাপছেন, যার ফলে প্রায় দিন বউনি হচ্ছে না টাঙ্গা চালকদের। তাদের দাবি, নবাবী ঐতিহ্য ফিরিয়ে আনতে শহরের বুকে প্রশাসন টোটো বন্ধ করুক এবং টাঙ্গা চালকদের ব্যবসা ফিরিয়ে আনতে সাহায্য করুক প্রশাসন। না হলে আগামীতে নবাবের শহর মুর্শিদাবাদে টাঙ্গা পর্যটকদের নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে যেতে পারবে কিনা তা সময় কথা বলবে। আমাদের এখন বাজারটা ঢিল আছে। আমাদের সিজনটা পরে ডিসেম্বর মাসে 15 তারিখ থেকে 20 তারিখ থেকে লোকজন আসা শুরু হয়। একবার ডিসেম্বরে 20 তারিখ থেকে নিয়ে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা 10 তারিখ অবধি চলে। তারপরে আবার যেমনি সেমনি হয়ে যায়, টুকটাকভাবে কোন দিন আমাদের বহনি হয়, কোন দিন বহনি হয় না। এই জন্যে বহনিটা হয় না, লোকের চাপ বেশি হলে রোজই আপনার কাজ হবে, লোকের চাপ কমে গেলে কোন দিন হবে, কোন দিন হবে না। টোটোর দৌড় তো আছেই, টোটোতে যা চাপে তার টোটোই চাপবে, যা টাঙ্গায় চাপে টাঙ্গায় চাপবে। মুর্শিদাবাদের ঐতিহ্য ঘোড়া গাড়ি, টোটো তো বাড়ির সামনে 10 টাকা দিয়েও চাপতে পারবে, ঘোড়া গাড়ি তো পাবে না। ঘোড়া গাড়ি মুর্শিদাবাদে একমাত্র আছে যে বাহিরের ট্যুরিস্টের জন্য আমরা থুয়েছি, তাদের বাচ্চা বাই ফ্যামিলি নিয়ে তাদের শখে মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গার সাথে ঐতিহাসিক ঘোড়া গাড়িতে ভ্রমণ করে। এটা মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে যুক্ত আছে। কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় ঘোড়া গাড়িতে? আমরা ঘোড়া গাড়িতে হাজারদুয়ারির সামনে থেকে বা স্টেশন থেকে নিয়ে আমরা প্রথমে নিয়ে যাই কাঠগোলা বাগান, তারপরে নিয়ে যাই জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজা দেবী সিংহের রাজবাড়ি, মহন্ত ভগবান দেশের আশ্রম, মির্জাফরের বাড়ি যেখানে নবাব সিরাজদৌল্লাকে ধরে নিয়ে এসে বন্দি করে মারা হয়েছিল, গুলবাগ। তারপরে মির্জাফর তার বংশধর 1100 কবর, নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে জীবন্ত কবর যেটা কাটরা মসজিদ বলা হয়, আজিম কাটরা মসজিদ। এছাড়া মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর রাজধানী সবজি কাটরা মসজিদ, জাহান কোষা কামান। এই ট্যুরটা পুরো ঘোড়া গাড়িতে ভ্রমণ করানো হয়। এবার থাকবে আমরা মতিঝিল, মতিঝিলটা বিকালের ট্যুর, এই জন্য আমাদের ঘোড়া গাড়িটা মতিঝিলটা কম যায় আমরা। এটা আপনার নৌকো ট্যুরটা বেশ ভালো হয়। যদিও টোটো চালকদের দাবি, শহরের টাঙ্গা চালকদের সব সময় ভাড়া থাকে, কিন্তু আমাদেরই ভাড়া হয় না। টাঙ্গা চালকদের অভিযোগ ভিত্তিহীন। এদিকে আছে কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, মহান্ত আখড়া, 1100 কব্বর, জান্ত কব্বর, মির্জাফরের বাড়ি দিয়ে হাজারদুয়ারি, এদিকে 7খানা স্পট। ওইদিকে আছে আপনার তোপখানা আছে, কাটরা মসজিদ আছে, আর ফুটো মসজিদ আছে, 3টে স্পট এদিকে। ব্যাস, টোটাল 600 টাকা নিই সব যদি ঘুরে। তাই হয় আমাদেরই টোটো ভাড়া পাচ্ছে। টাঙ্গাতে সবসময় ভাড়া হয়, অফ সিজনেও ভাড়া হয়। এখন দেখার বিষয়, নবাবী ঐতিহ্য টাঙ্গা কতদিন শহরের রাজপথে পর্যটকদের নিয়ে ভ্রমণ করবে। টোটোর দৌড়ত্বে আজ ব্যবসায়ী ভাটা পড়েছে টাঙ্গা ব্যবসায়ীদের। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি বা টাঙ্গা, আর এই টাঙ্গার ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, টোটোর দৌড়ত্বের কারণে তাদের ব্যবসায় ভাটা পড়েছে এবং তারা এখন
পকেটে টান ধরেছে এবং তারা এই টাঙার ব্যবসা কতদিন চালাতে পারবে সেটা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন এবং এই টোটো বন্ধ হয়ে টাঙার ব্যবসা যাতে আবারও ফিরে আসে মুর্শিদাবাদ জেলায় তার দাবি জানাচ্ছেন টাঙা ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত, এক্সপ্রেস নিউজ।